আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন আফরান নিশোর জীবন নিয়ে। কিভাবে তিনি মডেলিং থেকে শুরু করে 850টা নাটক করে এখন বড় পর্দায় রাজত্ব করছেন। তার বিয়ে, পরিবার, হিট নাটক, মুভি আর বর্তমান অবস্থান সবকিছু জানবো আজ। ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আফরান নিশোর আসল নাম আহমেদ ফাজলে রাব্বি। জন্ম 8 ডিসেম্বর 1980 টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলায়। বাবা আব্দুল হামিদ মিয়া ছিলেন মুক্তিযোদ্ধা আর রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা। দুর্ভাগ্যজনকভাবে তিনি 2020 সালে ফুসফুসের ক্যান্সারে মারা যান। নিশোর এক ভাই ও এক বোন আছে। শিক্ষা ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি। নিশোর ক্যারিয়ার শুরু হয় 2003 সালে মডেলিং দিয়ে, একটা টিভিসি দিয়ে। বন্ধুদের সাথে মজা করে মডেলিং শুরু করেন। পরে অমিতাভ রেজার বিজ্ঞাপন আর আফজাল হোসেনের পকিস থেকে ডাক পান। নাটকে প্রথম আসেন 2005-6 সালের দিকে। প্রথম নাটক ঘর ছাড়া, গাজী রাকায়েত পরিচালিত। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাননি। 2008 সালে সুখের আশুক নাটক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এখন পর্যন্ত 850টা টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কিছু হিট নাটক যোগ বিয়োগ, মেরিল প্রথম আলো পুরস্কার পান, হনন, একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প, স্বপ্নে দেখা ইত্যাদি। তিনি শুধু অভিনয়ই নয়, গল্প লিখেছেন এবং গানও গেয়েছেন, যেমন মুঠোফোনে। নাটকের সুপারস্টার হয়ে নিশো বড় পর্দায় আসেন 2023 সালে। প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গ, রায়হান রাফি পরিচালিত ক্রাইম থ্রিলার। চরিত্র মাসুদ এক গ্রামের সাধারণ ইলেকট্রিশিয়ান যে প্রেমের জন্য অপরাধের পথে যায়। ছবিটি বক্স অফিসে সুপারহিট, দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। অন্যান্য মুভি প্রায়শ্চিত্ত, 2022, ওয়েব, নীল জলের কাব্য, দাগি, রিড্রাম, পুনর্জন্ম সিরিজ ইত্যাদি। বর্তমানে তিনি দম নামে একটা বড় ছবির শুটিং করছেন, রেদওয়ান রনি পরিচালিত। কাজাখস্তানে শুট হয়েছে। 2025-2026-এ তিনি চলচ্চিত্রেই বেশি ফোকাস করছেন। ব্যক্তিগত জীবনে নিশো খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড। 1911 সালে বিয়ে করেন নাইজা মাহমুদ তৃষাকে। তাদের একটা ছেলে সন্তান আছে। নিশো প্রায়ই বলেন পরিবার তার শক্তির উৎস। তিনি প্রাইভেট লাইফ খুব একটা প্রকাশ করেন না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি মুহূর্ত শেয়ার করেন। 2026 সালে আফরান নিশো, বয়স 45, এখনও টপে আছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে সক্রিয়। দম ছবির শুটিং শেষ করে দেশে ফিরেছেন। ভক্তদের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি অভিনয়, গল্প লেখা ও গান সবকিছুতেই ব্যস্ত। ভবিষ্যতে আরও বড় প্রজেক্ট আসছে। এটাই ছিল আফরান নিশোর জীবন কাহিনী। কেমন লাগলো ভিডিও? কমেন্টে জানান। আরও এমন বায়োগ্রাফি জানতো লাইক শেয়ার করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।